হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর এখন তো সিজন চলে এসছে, ডিসেম্বর জানুয়ারি একদম প্যাকড আপ নবদ্বীপের সিজন। বাজেট ফ্রেন্ডলি, স্টেশন সংলগ্ন, আপনারা যখন খুশি আসুন। স্টেশন থেকে 1 মিনিটে হাঁটা পথের দূরত্বে নবদ্বীপ স্টেশনের সংলগ্ন সুজাতা গেস্ট হাউস। আমার পাশে দেখতেই পাচ্ছ সুজাতা গেস্ট হাউস। এখানে আপনি যখন আসবেন রুম ফাঁকা থাকলে আপনাকে দেওয়া হবে, নিরাশ করা হবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে সম্পূর্ণ ইনফরমেশন তোমরা পাবে। তো চলো আমরা আস্তে আস্তে ম্যানেজার মশাইয়ের দিকে যাই। সুজাতা গেস্ট হাউসের যে ম্যানেজার, ওনার সঙ্গে একটু কথা বলে নেবো, সমস্ত ইনফরমেশন সমস্ত তথ্য আমরা নিয়ে নেব। সর্বপ্রথম আপনার নামটা বলুন। স্বপন সরকার। আচ্ছা, এখানে মানে এখানে সর্বনিম্ন কত টাকা থেকে রুম রেট চালু হয়? রুম 600, 700, 800, 900 আর 1000। এসি না নন এসি সেটা বলুন। নন এসি। আচ্ছা, আর এসি নিলে কেমন, নন সেটা বলুন। এসি 1200 টাকা, নন এসি এসি 1200 টাকা আর একটা 1400 টাকা। হ্যাঁ, দু রকম এসি আছে। আর আপনার এই হোটেলে রুম কতগুলো আছে? রুম 13টা আছে। আর আপনার হোটেলে থাকতে গেলে দর্শনার্থীদের ডকুমেন্টস কি দেখাতে হবে? আধার কার্ড। আচ্ছা, মানে যতজন আসবে ততজন নাকি? ফ্যামিলি হলে একজন আর দুজনে দেখালেই হয়ে যাবে। মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি 9474135087। আর এখানে কি অনলাইন বুকিং হয়? অনলাইন বুকিং হয়। কেউ যদি মনে করে রুম বুক করে রাখবো আগে থেকে, বুক করতে পারবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যানেজার মশাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। নবদ্বীপে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন যেগুলো রাত্রেবেলায় দাঁড়ায়, দেখা গেল রাত্রি 12টা 1টা 2টোর সময় কোনো ট্রেন আসলো, সেখানে দর্শনার্থী আছে, তীর্থযাত্রী আছে, সেই ক্ষেত্রে কি সেই তীর্থযাত্রীরা আপনাদের এখানে আসলে রুম পাবে? অনলাইনে বুক করবে, বুক করলে রুম পাবে রাত্রি আসলে। আচ্ছা আচ্ছা, মানে স্পটে এসে রুম বুক করে পাওয়া যাবে না? তাও পাওয়া যাবে, সে মানে ফোন নাম্বার না থাকলে ফোনে বুক করবে। আচ্ছা আচ্ছা, ফোনে বুক করলে রাতে এসে পাবে। হ্যাঁ, রাতে রুম। আপনাদের টাইমিংটা একটু যদি বলে দেন। আমাদের সকাল 9টায় চেক আউট টাইম, যখনই ঢুকবে 9টায় ছাড়তে হবে রুম। যদি রাত্রি 12টায় একটা জিনিস ভালো লাগলো, দর্শনার্থীরা যারা যদি বাই চান্স ট্রেন লেট থাকে বা কিছু সমস্যা হয়, যে রাত্রি 10টা 11টা 12টা 1টা বেজে গেল, আপনাদের রুম বুক করা থাকলে অবশ্যই রুম পাবেন। বুকিং না থাকলেও ফোনে যোগাযোগ করলে অবশ্যই আপনারা রুম পেয়ে যাবেন। রুম পেতে কোনো অসুবিধা হবে না, একদম স্টেশনের সামনেই, আপনাদের টোটো ভাড়াও লাগবে না। 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে চলে আসবেন নবদ্বীপ স্টেশন আর বাস স্ট্যান্ডের মাঝখানে সুজাতা গেস্ট হাউস। তো এবার আমরা হোটেলের ভেতরে যাব, যে রুম আছে এসি নন এসি ভিউ রুম, সেগুলো আমরা একটু দেখবো, তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আমরা আস্তে আস্তে ভেতরে যাই, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ এই যে সামনে যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এই ব্যানারটি ওভারটেক করলেই ওখানে যে নবদ্বীপ স্টেশন, আর এইদিকে 1 মিনিট গেলে নবদ্বীপ বাস স্ট্যান্ড, আর তার মাঝখানেই সুজাতা গেস্ট হাউস দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা ইন্দিরা গান্ধী স্ট্যাচু আছে, এই যে গাছ, আর এইখানে এই যে সুজাতা গেস্ট হাউস। তো চলো আমরা এবার ভেতর দিকে প্রবেশ করছি। তো আমরা এখানে এখন ঢুকছি 106 নম্বর রুম, দেখতে পাচ্ছ 106 নম্বর রুম সুজাতা গেস্ট হাউসের। রুমটিতে এখানে রয়েছে 2খানা বেড। দর্শনার্থীদের জন্য এটা খুবই একটা ভালো মানে পজিশন, যে 2খানা বেড রয়েছে, মানে অনায়াসে 4-5 জন এখানে 5 জন থাকতেই পারবে। এখানে চেয়ার রয়েছে প্রত্যেক রুমের মতো, এখানে ফ্যান লাইট তো রয়েছে। এটা হচ্ছে নন এসি রুম, এখানে একটা বড় আয়নাও রয়েছে। তো এইখানে হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, ওয়াশরুমটা খুব পরিষ্কার রয়েছে, এখানে ল্যাট্রিন আছে, এখানে গিজারের ব্যবস্থা আছে। শীতকালে কোনো দর্শনার্থী নবদ্বীপে আসলে কোনো অসুবিধা হবে না, শাওয়ার গিজার যেটা থাকে বাথরুমে সেটা রয়েছে। ম্যানেজার মশাই, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে এই যে রুমটা, এটা তো ডবল বেডে রয়েছে। হ্যাঁ, এই ডবল বেডের রুমটায় মোটামুটি দর্শনার্থীরা কতজন থাকতে পারবে? এটা 5 জনা থাকতে পারবে। আচ্ছা, এই রুমটার ভাড়া কেমন আছে? এটা 1000 টাকা ভাড়া আছে। আচ্ছা, এটা সিজন না অফ সিজন? এটা অফ সিজনে। আর সিজনে? সিজনে হলে 1700 টাকা হবে। তো আমরা এখন প্রবেশ করছি 103 নম্বর রুম। এই রুমটা এসি রুম, কিন্তু রুমটাও বিরাট বড়। এই রুমটায় দেখতেই পাচ্ছ আগের রুমের থেকে এটা অনেকটা বড় রুম, আর এই রুমে একটা বড় বড় সাইজের 2খানা বেড রয়েছে। এই বেডেও আপনারা অনায়াসে 5 থেকে 6 জনা থাকতে পারবেন। এই রুমটিতে 2টো ফ্যান রয়েছে, এসি রয়েছে, এখানে একটা
সোফা রয়েছে, হ্যাঁ, যেখানে আপনারা আনন্দ করতে করতে এখানে বসতেও পারবেন 2-3 জন। এখানে রয়েছে একটা আয়না। কিন্তু বিশেষ যেটা বলতে চাই, আমি বারবার করে বলতে চাই, প্রত্যেকটা রুম একদম পয় পরিষ্কার। মানে আমরা যে আগের থেকে বলে এসেছি সেরকম কিছু না। হ্যাঁ, এই ম্যানেজার মশাইকে অসংখ্য ধন্যবাদ। নিজে হাতে করে সমস্ত কিছু গুছিয়ে মেনটেন্স করা একটা বিশাল দায়িত্বের ব্যাপার। আর রুমগুলো একদম নিট অ্যান্ড ক্লিন। তো আমি ম্যানেজার মশাইকে জিজ্ঞাসা করবো এই রুমটা ভাড়া কেমন কি? এই রুমটা ভাড়া হচ্ছে 1200 টাকা, 6 জন থাকতে পারবে আচ্ছা, ফ্যামিলি। এসি? এসি এসি হচ্ছে 1400 টাকা, এমনি নন এসি 1200 টাকা। আচ্ছা, আর এটা অক্সিজেনের রেট, তাই তো? অক্সিজেনের রেট, আর সিজনে এটা একটু সিজনে একটু বাড়বে, 400-500 টাকা বেড়ে যাবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এবার আমরা একটু ওয়াশরুমটা দেখে নিই। এই ওয়াশরুমটাও খুব সুন্দর পরিষ্কার, দেখতে পাচ্ছি। এখানেও গিজার। তো শীতকালে কোনো অসুবিধারই কারণ নেই। এখানে গিজার, শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট দেখতেই পাচ্ছ, সমস্ত ফ্যাসিলিটি রয়েছে এখানে। এই ডবল বেডের রুম মাত্র 1200 টাকা। ভাবা যায় যেখানে 6 জনা থাকতে পারবে, মানে 200 টাকা করে দিলে নবদ্বীপের বুকে স্টেশনের পাশে রুম পেয়ে যাবে এক একজনা। 6 জনা 1200 টাকা। তো চলো এবার আমরা অন্য আরেকটা রুম দেখতে থাকি। গেস্ট হাউসের একটা জিনিস ভালো লাগলো, যেটি হচ্ছে সমস্ত এই গেস্ট হাউসটি সিসিটিভি ক্যামেরা আওতাধীন। মানে দর্শনার্থীরা আসলে এখানে কোনো রকম ভয়ের কোনো ব্যাপার নেই, কোনো রকম ক্ষয়ক্ষতির কোনো ব্যাপার নেই। সমস্ত কিছু সিসিটিভিতে থাকবে। আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় এখানে আসুন। আপনাদের লাগেজ থেকে আরম্ভ করে আপনাদের সমস্ত সেফটির দায়িত্ব গেস্ট হাউসে, কারণ সিসিটিভি ক্যামেরা আছে, অসুবিধা থাকতেই পারে না। কাপেলদের জন্য খোলা রয়েছে সুজাতা গেস্ট হাউসের দরজা সবসময়। কিন্তু ম্যানেজার মশাইয়ের কথায় 21 বছরের ওপরে হতে হবে, আর যে দুজন আসবে কাপেল তাদের আধার কার্ড মাস্ট লাগবেই। আপনারা তাহলেই রুম পাবেন। কাপেলদের জন্য সুবর্ণ সুযোগ, নবদ্বীপের সুজাতা গেস্ট হাউসে দিচ্ছে তাদের রুম। শুধু সঠিক প্রমাণপত্র লাগবে, পরিচয়পত্র লাগবে। তো অবশেষে আমরা 104 নম্বর রুমে ঢুকছি, যেটি হচ্ছে সিঙ্গেল বেডের রুম। আর এই বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা 2 জন আসবেন নবদ্বীপ ঘুরতে, তাদের জন্য সুজাতা গেস্ট হাউসের 104 নম্বর রুমটি একদম পারফেক্ট। কারণ এখানে রয়েছে একটা বড় বেড রয়েছে, যেখানে 2 জন 3 জন, একজন বাচ্চা থাকলে 2 জন বড় আর একজন বাচ্চা, কোনো অসুবিধাই হবে না। বেডটি একদম পরিষ্কার। আর এই যে রুমের যে নিচের ফ্লোরটি আছে, ফ্লোরটি কিন্তু একদম ক্লিন, ঠিক আছে, একদম। এখানে রয়েছে একটা হ্যাঙ্গার, সঙ্গে এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এখানে রয়েছে আপনার আয়না, লাইট ফ্যান তো আছেই। রুমটি একদম পরিষ্কার যুক্ত রুম। আর এই রুমের সঙ্গে রয়েছে এখানে ওয়াশরুম। তো এই যে আমি এখন এই 104 নম্বর রুমে যে ওয়াশরুমটা যে সেটা দেখছি, এখানে ল্যাট্রিনের ব্যবস্থা আছে, এখানেও গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে রয়েছে একদম সঙ্গে একটা জানালা, জানালা দিয়ে বাইরে কিছু গাছপালার যে প্রাকৃতিক মনোরম দৃশ্য সেগুলো উপভোগ করতে পারবেন। থাক, অসুবিধা হবে না, বোঝা যাবে না। তো একটা কথা আমি বলবো, যে সমস্ত বন্ধুরা শীতকালে নবদ্বীপ আসবেন, যদি ভেবে থাকেন যে শীতকালে ঘুরতে যাব, ঠান্ডা জলে কোনো সমস্যা হবে না। কারণ সুজাতা গেস্ট হাউসে প্রত্যেকটা রুমের যে বাথরুম রয়েছে, প্রত্যেকটা বাথরুমে এখানে গিজারের ব্যবস্থা রয়েছে। আপনারা গিজার ব্যবহার করবেন, গরম জলে স্নান করবেন। এই ফ্যাসিলিটিটা সুজাতা গেস্ট হাউস সকল ভ্রমণ পিপাসু বাঙালিকে, নবদ্বীপ তীর্থ করতে আসা ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের এই ফ্যাসিলিটি দিয়ে থাকে। তো এবার আমরা, এটা হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, এবার আমরা ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে গিয়ে সমস্ত ওপরে ফার্স্ট ফ্লোরে যে রুম আছে, আমরা একটা রুম দেখাবো। তো আমি এই মুহূর্তে ম্যানেজার মশাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে এই রুমের রেট কেমন কি আছে, সিজন অক্সিজেন ভ্যারি করে কিনা সেটা জিজ্ঞাসা করবো। তো ম্যানেজার মশাই আমাদের সঙ্গে রয়েছে। তো ম্যানেজার মশাই, এই রুমটা রেট কেমন কি আছে? এই রুমটার রেট হচ্ছে 800 টাকা। আচ্ছা, ডবল বেডের রুম। এটা 2 জনা থাকতে পারবে। আচ্ছা, 2 জনে, একজন বাচ্চার সঙ্গে থাকবে? হ্যাঁ, বাচ্চাও থাকবে, 3 জনাই ধরে রাখতে হয়। আর এটি সিজনের অক্সিজেনে? এটা অফ সিজনে। আর সিজনে এটা কি? সিজনে আরো 400 টাকা বেড়ে যাবে হয়তো। আচ্ছা, মোটামুটি আপনার যে রেটটা বললেন, যদি মানে 10 হাজার আসে, হ্যাঁ। এসে যদি দাম দিবে 100 টাকা হেল্প তো হ্যাঁ, সেটা 100 টাকা হেল্প হবে। হ্যাঁ, আচ্ছা, সেটা কোনো ব্যাপার না, সেটা হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এবার যাবো ফার্স্ট ফ্লোরে, মানে দোতলায় যাবো। হ্যাঁ। ওখানে গিয়ে যে রুমটা সেটা আমরা দেখবো। আচ্ছা। হ্যাঁ, তো চলুন এবার আমরা উপর দিকে যাই। তো আমরা এখন সুজাতা গেস্ট হাউসের যে ফার্স্ট ফ্লোরে এখন আমরা যাচ্ছি। আমরা ফার্স্ট ফ্লোরে গিয়ে যে রুম হয়েছে, নতুন করে হয়েছে, সেই রুম দেখব। চলুন। তো এইখানে রয়েছে সুজাতা গেস্ট হাউসের পুরনো রুম ফার্স্ট ফ্লোরে, আর এইখানে রয়েছে নতুন রুম। এবার এই রুমে হয়তো গেস্ট আছে, তাই আমরা এদিকে রুমে
প্রবেশ করবো। একদম নতুন হয়েছে দেখতেই পাচ্ছ এই রুমটা, আর রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে, এটা সবে হয়েছে হয়তো, এই রুমটা কি একদম নতুন হয়েছে তাই তো? নতুন হয়েছে এটা। আচ্ছা, কতদিন হয়েছে এই রুমটা? এটা হলো 6 মাস হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এই রুমের বেডটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ইউনিক বেড। হ্যাঁ, এটা একদম পরিষ্কার। এই বেডে তো আরামসে 3 জন একদম রিল্যাক্সে থাকা যাবে। আর এইখান দিয়ে স্টেশনের যে ভিউ সেটা দেখতে পাচ্ছ, জানালা দিয়ে দেখা যাচ্ছে, একদম পরিষ্কার দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে একটা টি টেবিল, এখানে রয়েছে চেয়ার। ঠিক আছে, এটি এখনো পর্যন্ত নন এসি। তো চলো, আচ্ছা, তো এবার আমরা ওয়াশরুমটা একবার দেখে নিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওয়াশরুমটা দেখো, শুধু ওয়াশরুমটা দেখো। এইখানে ল্যাট্রিন, ওইখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। বলেন। এই যে রুমটি, এটা তো একদম নতুন হয়েছে। হ্যাঁ, এটা নতুন হয়েছে। একদম ফ্লোর থেকে আরম্ভ করে ওয়াল সমস্ত কিছু এখানে নতুন রয়েছে। বেডটা তো অসাধারণ, আর টয়লেটটাও অসাধারণ, হ্যাঁ অসাধারণ হয়েছে। হ্যাঁ, এই রুমটা রেট কি আছে? এটা 1000 টাকা রেট আছে। আচ্ছা, এটা কি নন এসি? নন এসি। হ্যাঁ, এটা কি আগামীতে এসি হওয়ার সম্ভাবনা আছে? এসি, হ্যাঁ এসি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আর এটি সিজনে কতটা ভ্যারি করবে? এটা সিজনে আপনার ওই যে হয়তো 1500 টাকা হবে। আচ্ছা, মোটামুটি সবকিছু রেটের মধ্যে আছে। সবকিছু রেটের আর মধ্যে। এটা হচ্ছে ভিউ, মানে স্টেশনের সমস্ত অ্যানাউন্স এই জানালা দিয়ে শোনা যায়। জানলা দিয়ে সব শুনতে পাবে। হ্যাঁ, বাইরে সবকিছু দেখা যায়। সবকিছু দেখা যাবে। ফাইনালি আমরা নবদ্বীপ স্টেশন সংলগ্ন সুজাতা গেস্ট হাউসে এসি নন এসি ভিউ রুম সমস্ত রুমগুলো দেখলাম। 600 টাকা থেকে 1600 টাকা পর্যন্ত রুম এখানে অ্যাভেলেবেল আছে, কাপেলদের জন্য অ্যাভেলেবেল আছে। কন্ট্যাক্ট নাম্বার, রুম অনলাইনে বুক করা হয়, কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা রুম বুক করে আসুন বা এখানে এসেও বুক করুন, কোনো অসুবিধা নেই। একটা কথা মাথায় রাখতে হবে, কাপেল আসলে দুজনারই আধার কার্ড মাস্ট 21 বছর প্লাস হতে হবে, আর ফ্যামিলি নিয়ে আসলে একজনের আধার কার্ড হলেই হবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ইনফরমেশন ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আসবে। নোটিফিকেশন অল করে দেবেন, ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সঙ্গে চ্যানেলটা শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেকটা কোনো গল্পে বা নতুন একটা কোনো ডেস্টিনি হোটেল। তো সবাই ভালো থাকবে, গুড নাইট বন্ধুরা, বাই। সমস্ত বন্ধুরা বাইক নিয়ে আসবে এখানে, সুন্দর এই হোটেলে বাইক রাখারও ব্যবস্থা আছে। আপনারা এখানে বাইক রেখেও এখানে 2-1 দিন অনায়াসে থাকতে পারেন। আমরা ম্যানেজার মশাইয়ের মুখ থেকে সুজাতা গেস্ট হাউসের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা আরেকবার জেনে নেব। 9474135087। এই নাম্বারটি কি আপনার না মালিক? এটা মালিকের। আচ্ছা, তো বন্ধুরা, যদি আপনারা নবদ্বীপ ঘুরতে আসার জন্য হোটেল বুকিং করতে চান, তো অবশ্যই এই সুজাতা গেস্ট হাউসের যে ম্যানেজার, ইনি এতটাই সৎ ব্যক্তি, তিনি কিন্তু ডাইরেক্ট মালিকের, ওনারের নাম্বার দিয়ে দিল। ওনার কথা হচ্ছে ওনাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলুক, কোনো অসুবিধা নেই, উনি রুম দিতে রাজি আছে। ঠিক আছে, তো আপনারা আসবেন, আপনাদের সমস্ত রকম সঠিক তথ্য, গাড়ি, আপনার সঠিক ইনফরমেশন দিয়ে ম্যানেজার মশাই আপনাদের সমস্ত হেল্পের জন্য, সবসময় সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছি এই যে আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে বাস, কারণ বাঁ দিকে বাস স্ট্যান্ড, ডান দিকে স্টেশন, মাঝখানে সুজাতা গেস্ট হাউস।